আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করব, যে ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আপনাদের জানা খুবই জরুরি। তো বেসিক্যালি আজকে আমি আলোচনা করব ইমোর সেরা কিছু সেটিং নিয়ে, যে সেটিংগুলো জানা রাখা আপনার খুবই প্রয়োজন। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা চলে যাই সরাসরি মূল টপিকে। তো ইমোর সেটিংগুলো দেখানোর আগে ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনার ফোনে যে ইমো যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা সিম্পলি আপডেট করে নিতে হবে। যদি আপনি আপডেট করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আর যদি আপডেট করে না থাকেন তাহলে সিম্পলি আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে সিম্পলি অ্যাপটা ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করার পরে এখানে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আমি আপনাদের শেখাবো। তো ফার্স্টে শেখাবো ভয়েস টু টেক্সটে কীভাবে কনভার্ট করবেন। দেখা যাচ্ছে অনেক কিছু ইম্পর্ট্যান্ট যে এসএমএসগুলো অনেক ইম্পর্ট্যান্ট ভয়েস, যে ভয়েসগুলো আপনি অন্য কাউকে শোনাতে চান না, সেই ভয়েসগুলো আপনি কীভাবে, ধরুন আপনি কোনো লোক জনসমক্ষে আসছেন, বাট আপনার যে ভয়েসটা পাঠিয়েছে সেই ভয়েসটা আপনাকে জেনে রাখা খুবই জরুরি, এবং অন্য কেউ শুনলে সেই ভয়েসটা যদি অন্য কেউ শোনে তাহলে আপনার সমস্যা হতে পারে। সেজন্য আপনি চাইলে সেই ভয়েসটা সিম্পলি টেক্সটে কনভার্ট করে দেখে নিতে পারবেন যে সে আপনাকে কী ভয়েসটা পাঠিয়েছে। তো সেইটা করার জন্য সিম্পলি আমি এই অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করার পরে এই যে দেখুন ভয়েসটা দেখতে 4 সেকেন্ডের যে ভয়েসটা, সে ভয়েসটা যদি ভয়েস টু একটু ট্যাপ করে ধরি তাহলে দেখতে পারেন এখান থেকে অনেকগুলো অপশন আসবে। তো সিম্পলি আমি ভয়েস টু টেক্সটে ক্লিক করব, তাহলে দেখতে পারেন এই যে ভয়েসটা যে তার কিন্তু টেক্সট কিন্তু এখানে চলে আসবে। তো আবার যদি আমি এই দেখুন এই ভয়েসটার উপরে ক্লিক করি, দেখি যে ভয়েসটা সত্যি না আসলে কোনো টেক্সট এসেছে কি না ভুলভাল টেক্সট দিয়েছে। তারপর সিম্পলি যদি ক্লিক করি তাহলে দেখতে পারবে, দেখুন একটু শুনুন। বাবু ফোন দিছিল কি জন্য? দেখছেন এই ভয়েসের কিন্তু টেক্সট এটাই। তো আবার যদি চান এই টেক্সটটা আপনি হাইড করে রাখতে পারেন, দেখুন ওপরে ক্লিক করে ধরলে হাইড অপশন পেয়ে যাবেন, সিম্পলি হাইড করে রাখবেন। তো এটাই হচ্ছে ভয়েস টু কনভার্ট, এবং সেই টেক্সটটা কীভাবে ভয়েস আবার রূপান্তরিত করে হতো, এটাই হচ্ছে টিপস। তো সেকেন্ড যে টিপস তা হচ্ছে আমরা মেসেঞ্জারে যদি কারোর সাথে চ্যাট করি, দেখুন এই যে আমি যে চ্যাট করেছি এই চ্যাটের দেখুন কোন আইডির সাথে চ্যাট করেছি এটা কিন্তু আমার স্ক্রিনে শো করে। তো আপনারা চাইলে ইমোর যে মূল এসএমএসগুলো, অর্থাৎ ইমোতে কেউ যদি আপনাকে এসএমএস করে অথবা টেক্সট অথবা আপনাকে ভিডিও কল করে বা মিস কল দেয়, তো আপনি চাই তো কাজে ব্যস্ত থাকার কারণে সেটা যদি না দেখে থাকেন তাহলে আপনার মোবাইল স্ক্রিনে সেটা ভেসে থাকবে। তো সেইটা করার জন্য সিম্পলি আপনাকে যে কাজটি করতে হবে, আবারও চলে যাবে ইমো অ্যাপটার ভিতরে। আসার পরে যে এই কোনায় যে এই যে ছবির একটা প্রোফাইল পিকচার যে দেখতে পাচ্ছেন, সিম্পলি আপনার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে এই যে দেখুন আই বাবুল নামে একটা অপশন রয়েছে, আই বাবুল। তো আই বাবুলের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে যে আই বাবুলের যে এই যে অন অফ অপশনটা রয়েছে সিম্পলি এটা অন করে দেবেন। অন করে দিলে কিন্তু আপনার কিন্তু এটা কমপ্লিটলি ফুলফিল হয়ে গেল। তো এটাই হচ্ছে আই বাবুল অপশন। তো আপনি যদি কারোর সাথে টেক্সট করেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনে এরকম একটা শো করবে, অর্থাৎ কেউ যদি আপনাকে টেক্সট করে, অর্থাৎ আপনাকে কেউ ভয়েস পাঠাবে বা ভিডিও কল দেবে বা অডিও কল দেবে, সেটা কিন্তু আপনি যদি কাজে ব্যস্ত থাকার কারণে না রিসিভ করতে পারেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনে শো করবে। তো এটাই হচ্ছে সেকেন্ড টিপস গেল। তো থার্ড যে টিপসটা রয়েছে সেই টিপসটা খুবই জরুরি। আপনাকে ধরুন কেউ বিরক্ত করে বা আপনি চান না যে আপনার যে ফোনে যতগুলো নাম্বার সেভ করেছে তার বাইরে কেউ আপনাকে এই মুহূর্তে কল করুক অথবা আপনাকে ভয়েস করুক বা টেক্সট করুক, এটা খুব সহজে আপনি অফ করে রাখতে পারেন। আপনার কন্ট্যাক্টে যতগুলো নাম রয়েছে তারাই শুধু আপনাকে এসএমএস করতে পারবে বা ফোন দিতে পারবে, আর থার্ড পার্টি যেগুলো রয়েছে সেটা আপনাকে এসএমএসও দিতে পারবে, ফোনও দিতে পারবে না। তো সেটা করার জন্য সিম্পলি আবারও ইমেজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশন আসার পরে এখানে প্রাইভেসি নামে অপশন পেয়ে যাবেন। প্রাইভেসিতে এখানে দেখবেন হু ক্যান মি, অর্থাৎ হু ক্যান কল মি, অর্থাৎ এখান থেকে আমরা সিম্পলি যদি এভরি অন করে দিই তাহলে কিন্তু যে কেউ আপনাকে কল করতে পারবে। আর যদি মাই কন্ট্যাক্টে ক্লিক করে দিই তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যতগুলো নাম্বার আছে শুধুমাত্র তারাই আপনাকে ফোন করতে পারবে, বাইরে কেউ আপনাকে ফোন করতে পারবে না। তো এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড টিপস। যদি আপনি এই সেটিংগুলো না জানা থাকে তাহলে আপনি কিন্তু ইমোর যে বেসিক্যালি যে মূল সেটিংগুলো সেই সেটিং থেকে অনেক দূরে। আশা করি সামান্যটুকু হলেও আপনাদের অনেক হেল্পফুল হয়েছে ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এমনই ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিও দেখতে ভালোবেসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।